আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হাইড্রোলিক্স বইয়ের যে চাপ চাপ এবং চাপকেন্দ্র যে অধ্যায় আছে সেই অধ্যায়ের যে ম্যাথ দেয়া থাকে, যে লব্ধি চাপ নির্ণয় অথবা লব্ধি কত, সেই আঙ্গিকে একটা ম্যাথ দেয়া আছে। এই ম্যাথটা আমরা সলভ করব আজকে। তো আমাদের প্রশ্নে বলছে যে এই যে দেওয়ালটা খারাপভাবে পানিতে নিমজ্জিত আছে, অর্থাৎ এই যে পানি আছে তার মাঝে এই যে দেয়ালটা দেয়া আছে। তো এখন বলছে যে দেয়ালটির উপর যে লব্ধি চাপ আছে সেই লব্ধি চাপটা বের করতে হবে। তো আমাদের প্রথমেই জানতে হবে যে লব্ধি চাপটা আসলে কী। মানে প্রথমে জানতে হবে লব্ধিটা কী। লব্ধিটা হলো, মনে করো যদি দুই বা ততোধিক একটা জিনিস থাকে, সেই দুই বা ততোধিক জিনিসকে আমরা একটাতে যদি রূপান্তর করি সেই জিনিসটা হলো লব্ধি। তো লব্ধি চাপটা কী তাহলে দেখো তো, এই যে আমাদের এখানে দুইটা সেকশন আছে, এই যে একটা ত্রিভুজ সেকশন, একটা হলো আয়তাকার সেকশন। তো এই ত্রিভুজ সেকশন এবং আয়তাকার সেকশন দুইটা কি চাপ দেবে না? এটা একটা চাপ দেবে, এটা একটা চাপ দেবে। তো এই যে দুইটা জিনিসের যে চাপ, এই দুইটা জিনিসের যে চাপ হলো যোগফল করে যেটা পাওয়া যাবে সেটাই হলো লব্ধি চাপ। অর্থাৎ দুইটাকে আমরা একটা করব। তো এখন আমাদের এই লব্ধি চাপের যে সূত্র সেটা হলো পি ইকুয়াল ওমেগা এ এক্স প্রাইম বা এক্স বার। তো এখানে ওমেগাটা হলো পানির একক ওজন, এটা হলো এই যে সেকশনটা দেয়া থাকবে সেটার ক্ষেত্রফল, এবং এক্স হলো সেই এই যে সেকশনটা আছে ওই সেকশনটার সিজি পর্যন্ত দূরত্ব, সিজি অর্থাৎ ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো এখন আমাদের ওমেগার মানটা আমরা কিভাবে নেব? তো আমাদের যদি প্রশ্নে যদি আমাদের কেজি বা মিটার এরকম দেয়া থাকে তখন ওমেগার মান 1000 ধরতে হবে। ওমেগার মান কিন্তু চেঞ্জ হয়, মানের উপর ডিপেন্ড করে। তো এখন আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের দুই স্টেপে যাইতে হবে। একটা কি করতে হবে, এই যে ত্রিভুজ সেকশনের জন্য একটা চাপ বের করতে হবে এবং আয়তাকার সেকশনের জন্য আরেকটা চাপ বের করতে হবে। তো ত্রিভুজ সেকশনের জন্য চাপটা কি হবে, P1 ইকুয়াল ওমেগা এ 1 এক্স প্রাইম 1, আর এই আয়তাকার জন্য কি হবে ওমেগা A2 x2 প্রাইম। তো এই দুইটার যদি আমরা যোগফল করি তাহলে আমরা যেটা পাবো তাহলে সেটা হলো আমাদের লব্ধি চাপ। তো এখন আমাদের এখান থেকে মানগুলো বের করে নিতে হবে। তো ওমেগার মান আমরা কি জানি, 1000 কেজি পার মিটার স্কোয়ার মিটার। তো ওমেগার মান আমাদের কি 1000 কেজি পার মিটার কিউব। এখন A1, তাহলে A1টা কত দেখো তো, আমরা সেকশন ধরে নিই যে এটা 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর সেকশন। তাহলে A1টা আমাদের কি ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কত, এই যে 4 মিটার গুণন উচ্চতা কত, এই যে 3 মিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের যা আসবে সেটাই। আর এখান থেকে এখন এক্স প্রাইমটা আমরা কীভাবে বের করব, দেখো এক্স প্রাইমটা আমাদের কিন্তু দেখো এই যে সিজি পর্যন্ত দূরত্ব দেয়াই আছে, x1টা এই যে এক্স প্রাইমটা দেয়াই আছে। আর যদি না দেয়া থাকতো তাহলে কি করতাম, তখন আমরা কি করতাম, এই যে শীর্ষ থেকে যদি এইদিকে আসি তাহলে কি হয় 2/3 ইন্টু উচ্চতা অর্থাৎ 3, তাহলে 3 কাটা, তাহলে 2 হবে আলটিমেটলি। এই যে 2 মিটার দেয়া আছে, তার মানে আমাদের তো বের করার দরকার নেই। তো এখান থেকে আমরা একটা পাইলাম। এখন আবার আসো A2তে আসো, A2 মানে কি আমাদের এটা সেকশন। তাহলে A2 এর ক্ষেত্রফল কি হয়, আয়তকারের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত দেয়া আছে দেখো তো, দৈর্ঘ্য দেয়া আছে 4, দেখো দৈর্ঘ্য দেয়া আছে 4। এখন প্রস্থ কত দেয়া আছে দেখো, চিত্রে একটা আছে, এই পর্যন্ত দিছে 4 মিটার। তো এইটুকু যদি 4 হয় তাহলে নিচেও 4, তার মানে প্রস্থ তোমার হলো এটা তো আয়তক্ষেত্র না, এটা হলো বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের দেখো তো, বর্গক্ষেত্রের সবগুলোই সমান না, সবগুলো বাহুই সমান। তাহলে 4 গুণন 4 বাহু স্কোয়ার A স্কোয়ার অথবা A স্কোয়ার অথবা 4 স্কোয়ার, তাহলে 16 হবে। তো এটা হলো বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র। তাহলে এখন আমরা A2 পেলাম, তাহলে x2 কত হবে, তাহলে x2 কত হবে, আমাদের দেখো সেকশনটা কিন্তু এখানে, তাহলে আমাদের প্রথমে ত্রিভুজ সেকশনটায় পার হইতে হবে, তারপর আমি এই সেকশনটা পাবো। তাহলে এখান থেকে কত দূর পার হইতে হবে, 3 পার হইতে হবে, তাই না, উপর থেকে 3 আসতে হবে। 3 আসার পর কি করতে হবে, এই যে এখান থেকে এর অর্ধেক যাইতে হবে। বর্গাকার বা আয়তাকারে কত যাইতে হয়, অর্ধেক যাইতে হয়। তাহলে এখান থেকে অর্ধেক অর্থাৎ 4/2, তাহলে কত হয় 3 2 5 মিটার। দেখো এখানে কিন্তু দিয়েই দিছে এরা, এই যে উপর থেকে 5 মিটার দিয়েই দিছে,
যদি না দেয়া থাকতো তাহলে কিন্তু এভাবে বের করতে হতো। তাহলে আমরা সব মান পেয়ে গেলাম। তাহলে আমাদের P1 কী হবে, ওমেগা মানে 1000 ইন্টু A1 মানে কত পাইছি, মানে A1 মানে যত পাইছি 3 4 12 অর্ধেক 6 ইন্টু এক্স প্রাইম মানে হচ্ছে হলো 2। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পাবা 12,000 কেজি। আবার P2 কত, 1000 ইন্টু এটু হলো 16 ইন্টু হচ্ছে হলো 5, তাহলে কত হয় 80,000। তাহলে টোটাল লব্ধি চাপ কত হবে, P1 প্লাস P2। তাহলে এই যে এই দুইটা যোগফল মিলে যত হবে সেটাই হচ্ছে হলো লব্ধি। তো এই ছিল আজকের যে ম্যাথটা। তো সর্বপ্রথম আমাদের কি বিবেচনা করতে হবে, সেকশন কয়টা আছে। দেখো এটা কি সেকশন, ত্রিভুজ সেকশন, আর এটা আমাদের বর্গাকার সেকশন। তাহলে বর্গাকার সেকশনের আমাদের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার। তাহলে বাহু একটা দেয়া আছে 4, তার মানে স্কোয়ার। আর এটার ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো এই সূত্রের সাহায্যে আমরা যতগুলো ম্যাথ আছে এইরকম টাইপ এগুলো সলভ করতে পারবো।